নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে খুলনা বিভাগীয় সফরে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভায় অংশ নেবেন তিনি। সেখানে আছেন সহকর্মী এবার বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। সংসদ নির্বাচনের প্রচারণার চতুর্থ দিনে আজ কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শরীফুর রহমান। সকালে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে এই জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। কুষ্টিয়ার কর্মসূচি শেষে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন ডাক্তার শফিকুর রহমান। দুপুর 12টায় মেহেরপুর শহরে সরকারি বয়েজ হাই স্কুল মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি। বিকাল 4:30টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের আয়োজনে ও 10 দলের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত আমির। এরপর সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা যারা এখানে আছি, আমরা মতামত নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। এতে অংশ নিয়ে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা বিদ্যার চেয়ে নিকৃষ্ট। জামায়াতের আমির আরো বলেন, সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। কাউকে প্রভু মানব না, সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। অবশেষে শেষ হলো খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় পানির জন্য মানুষের দীর্ঘদিনের লড়াই। সেনাবাহিনীর উদ্যোগে ভূপৃষ্ঠ থেকে প্রায় 3600 ফুট উপরে লক্ষ্মীছড়ির 4 গ্রামে পৌঁছেছে সুপেয় পানি। পাহাড়ি জনপদের কোথাও কোথাও গ্রীষ্মকালে মাইলের পর মাইল যেতে হয় সুপেয় পানির জন্য। পাহাড়ের চূড়ায় বসবাসরত মানুষের এই সংকট লাঘবের ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যে দুর্গম শুকনাছড়ি, ইন্দ্রাজ সিংপাড়া, পাঙ্কুপাড়া ও হাতিছড়া সহ 10টিরও বেশি গ্রামের প্রধান পানির উৎস ছোট ধুরং খাল। বর্ষায় সাময়িক স্বস্তি মিললেও শুষ্ক সময়ে দুর্ভোগ উঠত চরমে। কালাপাহাড় রেঞ্জের প্রাকৃতিক পানির উৎস থেকে 7 কিলোমিটার পাইপলাইন টেনে গ্রামগুলোতে পানি সরবরাহ করা হয়েছে। খালেতে গাঁতটা করিয়ে রে তো ফাঁকুর সময় তো এখন তো পানি আছে, ফাগুন সময় তো পানি থাকবে না, 70 মাসে তো পানি থাকবে না।